হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। আজকে আমি আপনাদের মাঝে এমন একটি রান্নার রেসিপি নিয়ে এসেছি যে রান্না অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। চলুন আর দেরি না করে আজকের রান্নার রেসিপিটি দেখে নেই। প্রথমে একটি পাত্রে অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিলাম। এরপর এর সাথে 1 চামচ পরিমাণ রসুন বাটা নিয়েছি, 1 চামচ পরিমাণ আদা বাটা নিয়েছি। এরপর 1 প্যাকেট পরিমাণ রোস্টের মশলা দিয়ে নিলাম। 3টের মতো তেজপাতা দিয়েছি। এরপর অল্প কিছু পরিমাণ গোলমরিচ গুঁড়াও দিয়েছি, অল্প কিছু পরিমাণ দারুচিনি, কয়েকটা ছোট এলাচ, কয়েকটা লবঙ্গ এবং ব্লেন্ড করে রাখা বাদাম দিয়ে নিচ্ছি। এই বাদামের সাথে মিক্স করা হয়েছে টক দই, কাজু বাদাম, কাঠবাদাম এবং কিশমিশ। সব কিছু মশলা ভালো করে মিশিয়ে নিতে হবে। পরের সাথে আমি স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। আবার ভালো করে মাখিয়ে নিতে হবে যেন লবণটা সম্পূর্ণ মশলার সাথে মিশে যায়। মশলা ভালো করে মাখানো হয়ে গেলে এর সাথে ধুয়ে রাখা আস্ত মুরগি দিয়ে নিচ্ছি। এখানে আমি 2টো আস্ত মুরগি রান্না করে দেখাবো। মশলা ভালো করে মুরগির সাথে মাখানো হয়ে গেলে এটা আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এরপর আরও একটি পাত্রে সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে এলে এর সাথে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে নিলাম। পরিমাণ আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর অল্প আছে পেঁয়াজগুলো নাড়তে থাকবো। পেঁয়াজগুলো বেরেস্তা হয়ে এলে এর সাথে আমি তেজপাতা দিচ্ছি, ছোট এলাচ, বড় এলাচ, দেওয়া হয়ে গেলে এরপর আমি মেখে রাখা মুরগিগুলো দিয়ে নিলাম। ভালো করে মশলাগুলো মেখে নিচ্ছি। মুরগিগুলো ভালোভাবে নাড়া হয়ে গেলে আমি 20 থেকে 25 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব। ঢাকনা সরিয়ে আবার ভালো করে নেড়ে দিতে হবে। মশলা যেন লেগে না যায় এজন্য চুলার আঁচটা কিন্তু অনেক কমিয়ে রাখতে হবে। অল্প কিছু পরিমাণ চিনি দিয়ে নিলাম। রোস্টের স্বাদ মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে, তাই বেশি না দিয়ে অল্প পরিমাণ স্বাদ মতো চিনি মিশিয়ে দিবেন। এরপর আলতো করে আমি মুরগিটা আস্তে আস্তে নেড়ে দিব। এরপর আমি একটু ঘন করে গুলিয়ে রাখা দুধ মুরগির সাথে মিশিয়ে দিলাম। আবার অল্প আছে মুরগিগুলো সেদ্ধ হতে দিব। অল্প একটু পানি দিয়ে দিলাম। আবার পানি মেশানোর পরে কিছুক্ষণ 15 থেকে 20 মিনিটের মতো ঢাকনা ঢেকে দিয়ে চুলার আঁচে রেখে দিব। ঢাকনা সরিয়ে 4 থেকে 5টার মতো কাঁচামরিচ উপর দিয়ে দিব। উপরে ভেজে রাখা বেরেস্তা ছিটিয়ে দিলাম। এর জন্য কিন্তু রোস্টের আলাদা একটা স্বাদ চলে আসবে। উপরে সুন্দর করে ঘি দিয়ে নেব। ঘি ছাড়া কিন্তু রোস্টের স্বাদ একদমই ভালো লাগবে না। অবশ্যই রান্নার শেষে ঘি ছিটিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি টেক্সচার চলে এসেছে। খেতেও কিন্তু দারুণ লাগবে, গন্ধটাও কিন্তু দারুণ লাগছে। অবশ্যই সবাই বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আশা করছি আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।